আজ নিয়ে আসলাম শসার তরকারি। গরম দিনে এইভাবে শসার তরকারি রান্না করলে পেট ঠান্ডা রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করে। নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। আগের থেকে আমি ছোলার ডাল বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর এই ছোলার ডালের মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়েই কিন্তু আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে বড়ি দিয়েও কিন্তু রান্না করতে পারো, কিন্তু ছোলার ডালের বড়া দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর একদম কম তেল মশলাতেই এই শসার তরকারিটা আমি রান্না করে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নেব। এখন আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি। আবারও আমি সামান্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এইভাবে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে তেলটা কিন্তু আর ছিটাবে না। আর আগের থেকে আমি শসা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এইভাবে হালকা মশলা দিয়ে রান্নাটা করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়া দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি দিতে হবে বড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আর বড়ায় কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। এখন আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি বড়াগুলো এইভাবে ভেঙে দেব। সবগুলো ভাঙবো না, এইভাবে 2-1টা ভেঙে দেব। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।